পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন, আমাকে শুনছেন, সকলকে ঈদ মুবারক। সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হতে পেরেছি। যে বিষয়টি সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন আজ বিষয়টি সম্পর্কে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان يومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকে জানি না যে ঈদুল ফিতরের বা ঈদুল আজহার উৎপত্তি কোত্থেকে হয়েছিল। তো আজ আমি আপনাদের সম্মুখে ঈদুল ফিতর, তারপর সদকাতুল ফিতর সম্পর্কে আমি আলোচনা করব। তৎসঙ্গে ঈদুল ফিতরের দিন আমাদের করণীয় কি কি এ সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। وعن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। তখন তাদের জন্য দুইটি দিন ছিল যাতে তারা খেলাধুলা করত, রং তামসা করত। ফাকালা মা হাযানিল ইয়াউমান। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের এই দুইটি দিন কিসের? ক্বালু, তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। আমরা জাহিলিয়াতের যুগে এই দুই দিনে খেলাধুলা ও রং তামসা করতাম। তারপর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই দুইটি দিনের পরিবর্তে এর চাইতে উত্তম দুইটি দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করলেন। মদিনা শরীফ আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুইটি দিন ছিল, খেলাধুলা দিন, একটা হলো রং তামাশার দিন। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটি দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুইটি দিন দান করেছেন, একটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর। তো সুতরাং তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে যে খেলাধুলা করতা, রং তামসা করতা, এগুলোকে পরিবর্তন করে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দান করেছেন। এটাই তোমাদের হচ্ছে আনন্দের দিন, ঈদের দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিষ্কৃত, আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে
যে সদকাতুল ফিতর সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা আমাদের খুব অত্যন্ত জানা অতীব প্রয়োজন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চয় সফলতা লাভ করেছে সে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে নামাজ আদায় করছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল কাম তারাই হয়েছে যারা অন্তরকে পরিশুদ্ধ করেছে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে নামাজ আদায় করে। হযরত কাতাদা ও আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, উক্ত আয়াতে তাজাক্কা দ্বারা সদকায়ে ফিতর উদ্দেশ্য। এই তাজাক্কা ধারা সদকায়ে ফিতর উদ্দেশ্য। আর ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা এর ব্যাখ্যায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নাম স্মরণ অর্থ হলো তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করা অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা। আর সাল্লা দ্বারা উদ্দেশ্য হলো ঈদগাহ গিয়ে ঈদের নামাজ পড়া। ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতর আদায় করা মুস্তাহাব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন ও রোজাদারের রোজা ভুল ত্রুটি মার্জনা করার জন্য এবং গরিব মিসকিনদের আহারের জন্য একটি সদকাতুল ফিতর একটি বন্দোবস্ত করেছেন গরিবদের জন্য। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর সদকায়ে ফিতর ওয়াজিব এবং ওই দিন ঈদের নামাজের পূর্বে আদায় করাটা মুস্তাহাব। তবে এর পূর্বে এবং পরে সদকায়ে ফিতর আদায় করা যাবে। সুবহে সাদিকের পূর্বে কেউ যদি মারা যায়, সুবহে সাদিকের পূর্বে কেউ মারা গেলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে না। পক্ষান্তরে সুবহে সাদিকের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে এবং কোনো নওমুসলিম যদি মুসলমান হয় সুবহে সাদিকের পরে তাহলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। নিজের এবং নাবালক সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। স্ত্রী এবং বালেগ সন্তানগণ নিজেরাই ফিতরা আদায় করবে, আর তবে স্বামী এবং পিতা তাদের পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যাবে। এক ব্যক্তির ফিতরা এক মিসকিনকে দেওয়া উত্তম। আমি আবার বলছি, এক ব্যক্তির ফিতরা একটা মিসকিনকে দেওয়াই উত্তম, মানে একজন মিসকিনকে দেওয়াই উত্তম। তবে একাধিক ব্যক্তিকেও দেওয়া যায়, একটা ফিতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যায়। তো এবার আবার একাধিক ব্যক্তির ফিতরা একজনকে দেওয়া জায়েজ আছে, মানে একজন মিসকিনকে দেওয়া জায়েজ আছে। একাধিক ব্যক্তির ফিতরা একজন মিসকিনকে দেওয়া জায়েজ আছে। তো আজকে আমরা সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় আমরা জেনে নিলাম, আর কাকে দেওয়া জায়েজ আছে, আর একটা ফিতরা কিভাবে দেওয়া জায়েজ আছে আপনার সম্পর্কে জানলাম। তো ঈদুল ফিতরের দিন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরের দিন ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, ঘুম থেকে উঠে মিসওয়াক করতে হবে আমাদের। তারপর ঈদের নামাজের পূর্বে গোসল করা, সুগন্ধি ব্যবহার করতে হবে, আমাদের সুরমা ব্যবহার করতে হবে। তারপর পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। ফজর নামাজের পর যথাশীঘ্রই ঈদগাহের মধ্যে বা পার্শ্ববর্তী মসজিদের মধ্যে আমাদের গমন করতে হবে। তারপর সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করতে হবে। প্রতিবেশী, ইয়েতিম, মিসকিন, গরিব দুঃখীকে পানাহার করানো, এটা সুন্নত। ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি গ্রহণ করা, তারপর ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, ঈদগাহে এক পথে যাওয়া অন্য পথে আসা, যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদের নামাজ মসজিদে আদায় না করে ময়দানে বা ঈদগাহে আদায় করা, খোলা মাঠে আদায় করা সুন্নত। ঈদগাহে যাবার পথে নিম্ন স্বরে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর চুল, দাড়ি, গোঁফ এগুলো
এগুলো ঠিক করা, নখ কাটা, আংটি পরিধান করা, নামাজে যাওয়ার পূর্বে বেজর সংখ্যক খেজুর খাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক খেজুর খেতেন। মিষ্টান্ন পান করা আল্লাহ নবীর সুন্নত। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকলকে আবার ঈদ মুবারক জানিয়ে আমি এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।